ওকে, আমরা এখন করব হচ্ছে দেখব যে ভি আরএমএস আর টেম্পারেচার এদের মধ্যে রিলেশন কি আছে সেটা আমরা এখন দেখব। ওকে, রিলেশন বিটুইন ভিআরএমএস অ্যান্ড টেম্পারেচার। আচ্ছা, আমরা অলরেডি পড়েছি যে পি ইকুয়ালস টু এম এন বাই ভি, মানে 1/3 এম এন বাই ভি টাইমস ভি স্কোয়ার বার। ওকে, এটা আমরা অলরেডি পড়েছি। আচ্ছা দেখো, এখানে কোনটা কি, এখানে এম হচ্ছে মাস অফ ওয়ান মলিকিউল, এন হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, তাই না? আর ভি স্কোয়ার বার হচ্ছে ভিআরএমএস, আর এইটা হচ্ছে ক্যাপিটাল ভি স্ট্যান্ডস ফর ভলিউম। দেখো, যদি নাম্বার অফ মলিকিউলসকে আমি অ্যাভোগাড্রো নাম্বার এনে ধরি, তার মানে নিশ্চয়ই এটা 1 মোল গ্যাসের কথা আমি ভাবছি। তার মানে ফর 1 মোল গ্যাস। আচ্ছা, 1 মোল গ্যাসের কি কি জিনিস জানি? আমরা তো জানি যে পিভি ইকুয়ালস টু মিউ আর টি, তাহলে মিউ ইকুয়ালস টু 1, অর ফর 1 মোল গ্যাস কি হবে, পিভি ইকুয়ালস আর টি, রাইট? আচ্ছা, আর এখান থেকে কি বলতে পারি যে পিভি ইকুয়ালস টু আমরা জানি এন কেটি, তাহলে 1 মোল গ্যাসে এই এন এর ভ্যালু কত হয়? নিশ্চয়ই অ্যাভোগাড্রো নাম্বার এন এর ইকুয়ালস, তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে বিভি ইকুয়ালস টু এন এ কে টি। কে কি? কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ওকে, কে ইজ বোল্টজম্যান কনস্ট্যান্ট। আচ্ছা, এবার 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই ইকুয়েশনটা কি হয় আমরা জানি, তাহলে কি যে পি ইকুয়ালস 1/3 এম ইন্টু নাম্বার অফ অ্যাটমস। আচ্ছা, তাহলে ওখানে 1 মোলের জন্য স্মল এনের জায়গায় ক্যাপিটাল এনে হবে, বাই ওর ভলিউম 1 মোলে যা হয়, ইন্টু ভি স্কোয়ার বার, রাইট? আচ্ছা, এবার আমি যদি ভিটাকে ওপাশে নিয়ে যাই, তাহলে কি লিখতে পারি যে পিভি ইকুয়ালস টু 1/3 এম এন এ ভি স্কোয়ার বার। আচ্ছা দেখো, আমি একটু আগে বললাম কি 1 মোল গ্যাসের জন্য পিভি ইকুয়ালস আর টি, তাহলে পিভির জায়গায় কি বসাচ্ছি, আর টি বসাচ্ছি, ইকুয়ালস টু 1/3 এম ইন্টু এন এ। আচ্ছা, এম ইন্টু এন এ, এম হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম, এন এ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার বা মাস অফ ওয়ান মলিকিউল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তার মানে কি টোটাল মাস অফ 1 মোল, তাহলে সেটাকে কি বলবো, মলিকিউলার মাস হুইচ ইজ ক্যাপিটাল এম, রাইট? তাহলে ইন্টু ভি স্কোয়ার বার, তাহলে এখান থেকে কি লিখতে পারি যে ভি স্কোয়ার বার ইকুয়ালস টু 3RT বাই ক্যাপিটাল এম, অর এখান থেকে লিখতে পারি যে বোথ সাইডে যদি রুট নিই, তাহলে রুট ওভার ভি স্কোয়ার বার ইকুয়ালস টু রুট ওভার 3RT বাই এম। এই রুট ওভার ভি স্কোয়ার বার মানে কি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, তার মানে এটাকে আমরা লিখব ভিআরএমএস ইকুয়ালস টু রুট ওভার 3RT বাই এম। আচ্ছা, এই এক্সপ্রেশন থেকে না দুটো কনক্লুশন টানা যায়। ওকে, দুটো কনক্লুশন। এক হচ্ছে ভিআরএমএস তার সাথে মলিকিউলার ওয়েট বা মলিকিউলার মাসের কম্পারিজন, আর একটা হচ্ছে ভিআরএমএস তার সাথে টেম্পারেচারের কম্পারিজন। আমরা প্রথমে যেহেতু এটা টেম্পারেচার নিয়ে করছি ভিআরএমএস টি রিলেশন, তাহলে আগে এই দুটোকে করব। অর এই রিলেশনটা কি হয়, তাহলে এখান থেকে বুঝতেই পারছি ভিআরএমএস ইজ প্রপোর্শনাল টু, দেখো 3 কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, তাহলে প্রপোর্শনাল টু রুট ওভার টি। আর এখানে কি বলতে পারবো যে ভিআরএমএস ইজ প্রপোর্শনাল টু 1/রুট ওভার এম। ক্লিয়ার হলো? আচ্ছা দেখো, ধরো তোমাকে দুটো সাবস্টেন্স দিয়েছে, দুটো গ্যাস দিয়েছে, তার মধ্যে সাপোজ একজনের মলিকিউলার ওয়েট এম এ আর একজনের মলিকিউলার ওয়েট এম বি। তো সাপোজ ভি এ আর এম এস বার করছো, এর মলিকুলার ওয়েট সাপোজ এম এ, আর ভি বি আর এম এস বার করছো, এর মলিকুলার ওয়েট এম বি। আমরা দেখলাম ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে এখান থেকে লিখতে পারি ভি বি আর এম এস বাই
ভি এ আর এম এস ইকুয়ালস টু, দেখো ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে উপরে যাবে এম এ, নিচে যাবে এম বি। ওকে, সো রিলেশন বিটুইন মলিকুলার ওয়েটস অফ টু গ্যাসেস হ্যাভিং the respective RMS values of velocity as VBRMS and VRMS। কেমন? আচ্ছা, আমরা আর একটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা তো এখানে দেখলাম যে এখান থেকে যদি আমরা ধরো সাপোজ কাইনেটিক এনার্জি বার করতে চাইছি, মনে করো যে তোমার কাছে একটা সাবস্টেন্স আছে যার মাস হচ্ছে, টোটাল মাস ধরো যার ক্যাপিটাল এম, তাহলে তার টোটাল কাইনেটিক এনার্জি কত হবে? কিভাবে বার করবে? দেখো এম মানে কি, স্মল এম ইন্টু ক্যাপিটাল এন। তো তাহলে কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল, সেটাকে তুমি নিশ্চয়ই লিখবে হাফ এম ভি স্কোয়ার বার, রাইট? কারণ ভি স্কোয়ার বারটাই হচ্ছে অ্যাভারেজ অফ দি স্কোয়ার অফ ভেলোসিটি। এবার তুমি টোটাল কাইনেটিক এনার্জি, তার মানে কি, টোটাল কাইনেটিক এনার্জি নিশ্চয়ই একটা মলিকিউলের যা ইন্টু টোটাল নাম্বার অফ মলিকিউল, তার মানে নিশ্চয়ই যে কেই ফর ওয়ান মলিকিউল, যেটা হাফ এম ভি স্কোয়ার বার ইন্টু টোটাল নাম্বার, তার মানে কি লিখবো, হাফ এম এন ভি স্কোয়ার বার। এম এনকে আমরা অ্যাজ ইউজুয়াল ক্যাপিটাল এম দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফ ক্যাপিটাল এম ইন্টু ভি স্কোয়ার বার, রাইট? আচ্ছা, এবার দেখো আমরা ভি স্কোয়ার বার মানে অলরেডি একটা রিলেশন পেয়েছি যে 3RT/m, এই রিলেশনটা আমরা অলরেডি পেয়েছি। আমরা কি করব, এইখানটায় সেটাকে বসিয়ে দেবো। তাহলে বসালে কি পাই, হাফ এম ভি স্কোয়ার বারের জায়গায় 3RT/M। দেখো এম এম কেটে গেল, তাহলে এটা কি হলো 3/2RT, রাইট? আচ্ছা, তার মানে 3/2RT কার কাইনেটিক এনার্জি? 3/2RT হচ্ছে, ধরো তোমাকে একটা গ্যাস দেওয়া হয়েছে যার মধ্যে n নাম্বার অফ মলিকিউলস আছে, তার কাইনেটিক এনার্জি, মানে সবার মিলিয়ে কাইনেটিক এনার্জি। এখন সাপোজ আমি একটা গ্যাস ইমাজিন করছি যেখানে 1 মোল আছে, তাহলে ফর 1 মোল গ্যাস, দেখো 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই এনটা মানে টোটাল নাম্বার অফ গ্যাস মলিকিউল নিশ্চয়ই এনে হবে। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে কি লিখব, নিশ্চয়ই যে টোটাল কাইনেটিক এনার্জি অফ কতগুলো মলিকিউল আছে, এন মলিকিউল আছে, যদি হয় 3/2RT, তাহলে টোটাল কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল কত হবে, নিশ্চয়ই 3/2RT/Na, রাইট? তার মানে এটাকে কি লিখতে পারি, 3/2 ইন্টু R/Na টাইমস টি। আমরা অলরেডি জানি যে R/Na কি হয়, দ্যাট ইজ বোল্টজম্যান কনস্ট্যান্ট। তার মানে এটাকে আমরা বোল্টজম্যান কনস্ট্যান্ট কেবি বা কে দিয়ে লিখি, সো দ্যাট উইল বি 3/2 কেবি টাইমস টি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো যে যে কোনো একটা মলিকিউলকে তুমি যদি পিক করে নাও, তার কাইনেটিক এনার্জি হয় 3/2 কেবিটি। এখানে মাস অফ দ্য মলিকিউল কিন্তু নেই। দ্যাট মিনস হোয়াট এভার বি দ্য মাস অফ দ্য মলিকিউল, the total kinetic energy of a single molecule is always 3/2 kT। ওকে, ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট কনক্লুশন। এই কনক্লুশনটা কিন্তু তুমি একটা বড় করে স্টার দিয়ে মার্ক করে দাও। ওকে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন। তার মানে এখান থেকে তুমি কি রাখছো, যে ডিফারেন্ট গ্যাসেস যারা সেম টেম্পারেচারে আছে, তাদের সেম অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকিউল রয়েছে। ওকে, আর এই যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি মানে সিঙ্গেল মলিকিউলের যে কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ দেখো প্রপোর্শনাল টু টি। ইটস ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন দ্যাট কাইনেটিক এনার্জি তুমি যেটা পেলে, দ্যাট ইজ নট ডিপেন্ডেন্ট অন এনি আদার ফ্যাক্টর, দ্যাট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন টাইম। তার মানে টাইম ইনক্রিজ করলে দি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি উইল অলসো ইনক্রিজ। আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা কাইনেটিক থিওরিকে ইউজ করে আমরা কিছু লসকে এক্সপ্লেন করব। ফার্স্টে আমরা চলে যাব বয়েলস ল। সো এক্সপ্লেনেশন অফ গ্যাস লস। আচ্ছা, ফার্স্টে বয়েলস ল আমাকে কি বলছে, যে প্রেশার
আর ভলিউমের যে প্রোডাক্ট একটা গিভেন মাসের জন্য যে কোনো একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে কনস্ট্যান্ট হবে। তার মানে কে কে কনস্ট্যান্ট এখানে? টেম্পারেচার কনস্ট্যান্ট আর গিভেন মাস মানে এম ইন্টু এন হচ্ছে কনস্ট্যান্ট, রাইট? আচ্ছা, তাতে কি হবে যে প্রেশার ভলিউমের যে প্রোডাক্ট হবে এটা কনস্ট্যান্ট হবে। এই কথাটা আমাকে বয়েলস ল বলে গেছে। দিস ইজ বয়েলস ল। এবার এটা কি করব? দেখো, আমরা প্রেশার জানি নিশ্চয়ই 1/3 ইন্টু ক্যাপিটাল এম বাই ভি ইন্টু ভি স্কোয়ার বার। ক্যাপিটাল এম মানে আমরা জানি স্মল এম ইন্টু স্মল এম বাই ভি ইন্টু ভি স্কোয়ার বার। আচ্ছা, এবার দেখো, আমি যদি ভিটাকে ওপাশে নিয়ে যাই তাহলে লিখতে পারি পিভি ইকুয়ালস টু 1/3 এম এন ভি স্কোয়ার বার। মাস অফ ওয়ান পার্টিকেল কনস্ট্যান্ট, তার মানে দিস ইজ কনস্ট্যান্ট। n is also constant, right? Mass is constant, n is constant. আমরা একটু আগে দেখেছি যে v স্কোয়ার বার is proportional to temperature, তাহলে v স্কোয়ার বার মানে কি 3RT by m, right? That is 3RT by m। তার মানে v স্কোয়ার বার যদি 3RT by m হয়, r constant, m তো obviously constant, তার মানে if t is constant তার মানে v স্কোয়ার বার কি হবে? constant। আর বয়েলস লতে দেখো আমরা টিকে কিন্তু কনস্ট্যান্ট ধরি, দ্যাট মিনস ভি স্কোয়ার বার ইজ অলসো আ কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে কি বলতে পারি যে আমাদের পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো বয়েলস ল প্রুভড। ওকে, নেক্সট আফটার বয়েলস ল আমরা চলে যাব হচ্ছে চার্লস লতে। এখন চার্লস ল কি বলছে যে প্রেশার, ওকে, প্রেশার যদি আমার কনস্ট্যান্ট থাকে, চার্লস ল কি বলছে যে যদি প্রেশার আমার কনস্ট্যান্ট থাকে তাহলে যদি আমি ভলিউমকে চেঞ্জ করি আমার টেম্পারেচার অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। যে ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যাবসলিউট টেম্পারেচার অফ দ্য গ্যাস। আচ্ছা, আমি কি জানি? আমি জানি যে পি ইকুয়ালস টু 1/3 mn বাই ক্যাপিটাল ভি ইন্টু ভি স্কোয়ার বার। ওকে, এটা আমি জানি। দেখো, আমি একটা কায়দা করছি। আমি কি করছি? ভিটাকে ওপাশে নিয়ে যাচ্ছি, পিটাকে এপাশে নিয়ে আসে, তাহলে 1/3 mn বাই পি ইন্টু ভি স্কোয়ার। কি করলাম? পিটাকে নিচে নিয়ে এলাম আর ভিটাকে ওপাশে নিয়ে গেলাম। ওকে, আচ্ছা, এবার এখান থেকে দেখো একটা মজার কাজ করতে পারি। আমি কি করলাম? দেখো, আমি একটা জিনিস জানি যে যদি তোমার কাছে একটা পার্টিকেল হয়, তার মাস যদি এম হয়, তার স্পিড যদি ভি স্কোয়ার বার হয়, তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে? নিশ্চয়ই হাফ এম ভি স্কোয়ার বার, রাইট? তাহলে এটা কি কাইনেটিক এনার্জি? দিস ইজ কাইনেটিক এনার্জি অফ ওয়ান পার্টিকেল অফ মাস স্মল এম, তাই না? তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ওয়ান পার্টিকেল। তাহলে আমি এরকম করতে পারি 1/3 ইন্টু, দেখো, এন বাই পি, আমি এটাকে এম ভি স্কোয়ার বার লিখলাম। আচ্ছা, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2 দিয়ে ডিভাইড করলাম যাতে আমি এই হাফ এম ভি স্কোয়ার বারটাকে পেতে পারি। তাহলে এখানে কি লিখবো? 2/3 এন বাই পি ইন্টু হাফ এম ভি স্কোয়ার বার। আচ্ছা, আমরা একটু আগে দেখো বার করেছি যে হাফ এম ভি স্কোয়ার বার হয় 3/2 কেটি। দেখেছো? এই যে কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল, তাহলে 3/2 কেভিটি বা কেটি। তার মানে এইটাকে রিপ্লেস করে লিখতে পারি 2/3 ইন্টু এন বাই পি ইন্টু 3/2 কেবি ইন্টু টি, রাইট? তার মানে দেখো 3 কেটে যায়, 2 কেটে যায়, তার মানে সিম্পলি লিখতে পারি এন বাই পি কেবি ইন্টু টি। এটা কি ভলিউম। অর এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভলিউম, দেখো, টোটাল নাম্বার অফ মলিকিউল কখনোই চেঞ্জ হবে না। প্রেশার যে কনস্ট্যান্ট থাকে এইটা আমরা চার্লস ল এর কন্ডিশনেই আছে। তাহলে প্রেশার যদি কনস্ট্যান্ট হয়, সো দিস ইজ কনস্ট্যান্ট, দিস ইজ কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্ট ইজ অলওয়েজ আ কনস্ট্যান্ট। তাহলে টেম্পারেচার যদি ভ্যারি করে তাহলে ভলিউম কি হবে? দ্য ভলিউম উইল অলসো ভ্যারি। তাহলে এখানে কি লিখতে পারি? ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। দিস ইজ আওয়ার চার্লস ল। দিস ইজ চার্লস ল। ওকে, আচ্ছা, নেক্সট আমরা করব অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল, ওকে, অ্যাভোগাড্রোস ল কি বলছে? যে যদি
ইকুয়াল ভলিউমস অফ গ্যাসেস নিই, সে যে কোনো কন্ডিশনেই হোক না কেন, যদি ইকুয়াল ভলিউমস অফ গ্যাসেস নিই যখন টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট, ওকে, এই কন্ডিশনে যদি ইকুয়াল ভলিউমস অফ গ্যাস নিই তাহলে তার মধ্যে ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস থাকবে। দেখো ওটা কিন্তু বলছে না যে যে ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস থাকবে তাদের মাসগুলো সেভাবে আলাদা হবে, বলেছি ইকুয়াল ভলিউম অফ গ্যাস নিলে, রাইট, ইকুয়াল ভলিউম অফ গ্যাস। তো মনে করো যে আমি লিখতে পারি যে পি ইকুয়ালস টু 1/3 mn/V ইন্টু ভি স্কোয়ার বার। মনে করো দুটো কেস নিলাম, একটা কেসে কি নিলাম, যে একটা প্রেসারে যদি ইমাজিন করি এরকম যে নাম্বার অফ মলিকিউলস n1 আর মাস হচ্ছে m1 বাই ভলিউম সেম রাখছি ভি স্কোয়ার বার লিখতে পারি। আরেকটার ক্ষেত্রে 1/3 ইন্টু মাস m2 নাম্বার n2 বাই ভি ইন্টু ভি স্কোয়ার বার। আচ্ছা, তাদের আরএমএস ভেলোসিটিও চেঞ্জ হতে পারে, সাপোজ এটা v1 এটাকে v2 দিলাম, কিন্তু দুটো জিনিস চেঞ্জ হবে না, প্রেশার চেঞ্জ হবে না। আর অ্যাভোগাড্রোস ল ইটসেলফ বলছে যদি ইকুয়াল ভলিউম অফ অল গ্যাস নেওয়া হয়, তার মানে যদি ভি যদি ইকুয়াল হয়, অ্যাভোগাড্রো কি বলছে, তাহলে n1 ইকুয়ালস টু n2 হবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। তাহলে আমরা এটা লিখতে পারি ইজিলি, তার মানে এখান থেকে লিখতে পারি যে পিভি ইকুয়ালস টু 1/3 m1 n1 v1 স্কোয়ার বার। এখানেও লিখতে পারি, দেখো পিভি ইকুয়ালস টু 1/3 m2 n2 v2 স্কোয়ার বার। পিভি দু সাইডেই রয়েছে, তার মানে কি করতে পারি, সিম্পলি দুটোকে ইকুয়েট করে দিতে পারি। তাহলে লিখতে পারি 1/3 m1 n1 v1 স্কোয়ার বার ইকুয়ালস টু 1/3 m2 n2 v2 স্কোয়ার বার, রাইট। 1/3 কেটে গেল, তাহলে আমি কি পাচ্ছি, দেখো আমি এখানে n1 লিখলাম, এপাশে সরিয়ে আনলাম m1 v1 স্কোয়ার বার, এখানে n2 লিখলাম, এদিকে সরিয়ে আনলাম m2 v2 স্কোয়ার বার। আচ্ছা, আমি কি করছি, বোথ সাইডে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, হাফ m1 v1 স্কোয়ার বার, তার মানে এটা কি, এইটা কাইনেটিক এনার্জি না? সো আমি কি এটাকে লিখতে পারি যে দ্যাট উইল বি ইকুয়ালস টু 3/2 কেবিটি, রাইট। তার মানে এই যে এক্সপ্রেশনটা আমরা ডিরাইভ করেছি 3/2 কেবিটি, এটা কি, দ্যাট ইজ নাথিং বাট হাফ এম ভি স্কোয়ার বার, হাফ এম ভি স্কোয়ার বার, এটা সিম্পল জিনিস। তার মানে আমরা সিমিলারলি এখানটায় রিপ্লেস করে দিতে পারবো, তাহলে রিপ্লেস করলে এটা পাবো। অর আমরা কি লিখতে পারি, দ্যাট দিস ইজ n1 ইন্টু হাফ কেবি ইন্টু টি ওয়ান ধরলাম, আর n2 ইন্টু হাফ কেবি ইন্টু টি2। কিন্তু অ্যাভোগাড্রো ল বলেই দিয়েছে টেম্পারেচার হ্যাজ টু বি কনস্ট্যান্ট, তার মানে টি1 আর টি2 সেম হতে হবে। তার মানে কি বলতে পারি, n1 ইন্টু হাফ কেবি টি ইকুয়ালস টু n2 ইন্টু হাফ কেবিটি। দেখো সব এগুলো কেটে যায়, তাহলে আমি কি পাই, n1 ইকুয়ালস n2। সো অ্যাভোগাড্রোস ল প্রুভড। এটা কি অ্যাভোগাড্রোস হাইপোথিসিস বলে, লও বলতে পারো, অ্যাভোগাড্রোস ল প্রুভড। ওকে, তাহলে আমরা গ্যাস লগুলোকে প্রুভ করলাম।